আমি একটা ভুল মানুষের জন্য সব ভালোবাসা দিয়ে দিচ্ছি। তুমি তো আমার মতো অযোগ্য না, তুমি সুন্দর, বেঈমান। বর্তমান নাটক ইন্ডাস্ট্রিতে মুশফিক ফারহানের পর জনপ্রিয় এক অভিনেতা হলো আরশ খান, যার অভিনয় অনেকটা ফারহানের মতোই জনপ্রিয়। কারণ আরশ খানের বহু নাটক বর্তমানে তুমুল হিট এবং অধিকাংশ নাটক ফেসবুক, টিকটকে প্রচুর ভাইরাল। তুমি যা করো সবকিছু রাইট, তোমার সব কথা আমি বিশ্বাস করি, খালি একটা কথা বিশ্বাস করি নাই, বাট তুমি সেই কথাতেও রাইট। আমি কোনোদিনও ভাবতে পারি নাই তুমি তোমার বন্ধুর জন্য আমাকে প্রোটেক্ট করবা, আমার বন্ধু হবা। আমি কোনোদিনও ভাবি না এরকম। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি অভিনেতা আরশ খানের নতুন মুক্তি পাওয়া সেরা 10টি নাটকের ব্যাপারে, যেগুলো বর্তমানে সামাজিক মাধ্যমে ভাইরাল। এছাড়া আজকের প্রত্যেকটা নাটকের গল্প অনেক সুন্দর এবং আরশের অভিনয় একদম পারফেক্ট। ধীরে ধীরে মন তোর হয়েছে, এক ফালি তোকে যেই দেখেছে, অগোছালো লাগে সব তুই ছাড়া। তাই এই তালিকার প্রত্যেকটা নাটক আপনার দেখা উচিত। চলুন তবে জেনে আসি কি রয়েছে আরশ খানের সেরা 10 নাটকের এই লিস্টে। আর আপনি যদি একজন আরশ ভক্ত হয়ে থাকেন তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করার, কেননা আমাদের চ্যানেলে নাটক রিলেটেড ভিডিও পাবেন। তারপরেও তোমার যদি একটু কষ্ট হয়, একটু, তখন তুমি বুঝতে পারবা আমি কোন জায়গা দিয়ে যাইতেছি, এর আগে না। বিন্দাস, আরশ খান এবং তাসনুবা তিশা অভিনীত নাটক বিন্দাস। নাটকে আরশ খান একজন বখাটে ছেলের চরিত্রে অভিনয় করেন। ছোট বড় কাউকেই সে মেপে চলে না, এভাবেই চলতে থাকে তার জীবন। একটা সময় তার জীবনের রং পরিবর্তন হতে থাকে, তার জীবনে আসে এক নারী। যাই হোক, এর শেষটা আসলে কি হয় তা জানতে হলে নাটকটা দেখতে হবে। বিন্দাস নাটকে আরশের রোলটা ছিল ব্যতিক্রম, যা তাকে বেশ মানিয়েছে। তার কথা বলা এবং হেয়ারস্টাইল সব মিলিয়ে ঠিকঠাক। এছাড়া তাসনুবা তিশার অভিনয়টাও ভালো লেগেছে। তোমারই জন্য গত 16ই জানুয়ারি মুক্তি পেয়েছে আরশ খান এবং তাসনুবা তিশা অভিনীত আরও একটা নাটক তোমারই জন্য। নাটকে আরশ খান প্রথমে একজন ভবঘুরে বেকার ছেলে চরিত্রে অভিনয় করলেও একটা সময় সে একজন আম ব্যবসায়ী হয়ে যায়, আর সেই ব্যবসার প্রতিটা মোড়ে থাকে নানান চড়াই উতরাইয়ের গল্প। আর সেই গল্প নাটকটাকে জোশ করে তুলেছে। নাটকে আরশ খানের লুক এবং অভিনয়ে ব্যতিক্রমী একটা ছোঁয়া ছিল। গল্পটার সাথে সে একেবারে মিশে গিয়েছিল। সব মিলিয়ে বলা যায় দেখার মতোই একটা নাটক। লটারি প্রেম নাটকে আরশ খান একটি বাড়িতে কাজের ছেলের মতোই কাজ করত, আর সেই বাড়ির মেয়েটা আরশ খানকে অনেক ভালোবাসত, কিন্তু মেয়ের বাবা মা তাকে পছন্দ করত না। হঠাৎ একদিন এমন এক ঘটনা ঘটে যার পর থেকে বাবা মা সবাই আরশকে প্রচুর পছন্দ করতে থাকে। আসলে কি এমন করে আরশ খান যার জন্য তার এত কদর বাড়ে? রোমান্টিক কমেডি ধাঁচের এই নাটক দেখলেই তা বুঝতে পারবেন। নাটকে আরশের কমেডি ঘরানার অভিনয়টা আমার কাছে ভালোই লেগেছে। এছাড়া আরশের বিপরীতে রোদসি সিদ্দিকী ভালো করেছেন, নাটকটা দেখতে পারেন। তুমি পাশে থাকলে আরশ খান এবং প্রিয়ন্তী উর্ভির নাটক তুমি পাশে থাকলে। নাটকে আরশের অভিনয় আমাকে ইমপ্রেসড করেছে। নাটকে তার খুনসুটি, লুকিয়ে লুকিয়ে মেয়েদের ছবি তোলা এবং তার বাচনভঙ্গি অসাধারণ। ভার্সিটি পড়ুয়া দুষ্ট একটা ছেলে এবং তার মজার খুনসুটিতে গড়ে উঠেছে নাটক তুমি পাশে থাকলে। আরশের সঙ্গী হিসেবে প্রিয়ন্তী উর্ভিও বেশ ভালো অভিনয় করেছে এই নাটকে। কমেডি রোমান্টিক ধাঁচের এই নাটকটা সব মিলিয়ে উপভোগ করার মতোই। নাটকটি পরিচালনা করেছেন ইমরুল রাফাত। প্রেমে ডুবি বর্তমান সময়ে অসংখ্য সস্তা গল্পের ভেতর প্রেমে ডুবি নাটকটা যেন একটু বেশি আলাদা। কারণ প্রেমে ডুবি নাটকের গল্পটা 8-10টা সাধারণ গল্পের মতো না, এটি একটা মন ছুঁয়ে যাওয়ার মতো নাটক। নাটকে আরশ খানের অভিনয় আপনাকে চমকে দেবে। ভার্সিটি পড়ুয়া আরশ জন্ম থেকেই মুখের জড়তায় ভুগছেন। এই জড়তা তার জীবনটাকে অনেকটা কঠিন করে তুলেছিল। এই জড়তার জন্যই তার ভালোবাসার মানুষ তাকে ছেড়ে চলে গিয়েছিল এবং নাটকের শেষটাই সবাইকে আবেগী করে তুলেছিল। নাটকটা আপনারা মিস করবেন না, কারণ এই নাটকের শেষটা দেখে আরশ ভক্তরা কাঁদবেই। অবুঝ মনের প্রেম আরশ খান এবং তন্নি মাহমুদ ত্রিনার অসম্ভব সুন্দর গল্পের নাটক অবুঝ মনের প্রেম। গ্রামের ভেতরে শুটিং হওয়া এই নাটকটার সিনেমাটোগ্রাফি যথেষ্ট ভালো হয়েছে। এছাড়া নাটকের গল্পটা অসাধারণ। প্রথমে আরশ এবং ত্রিনার রোমান্টিক রসায়ন এবং শেষ মুহূর্তে ইমোশনাল, সব মিলিয়ে জমে ক্ষীর। নাটকের গল্পটা অস্থির। এছাড়া শিল্পীদের অভিনয়, ক্যামেরার কাজ সব কিছু মিলিয়ে ভালো লেগেছে। নাটকে ত্রিনার অভিনয়টাও সুন্দর ছিল। রোমান্টিক ইমোশন দুই জায়গাতেই তিনি ভালো করেছেন। প্রবাসী বেআইন
আরশ খান এবং অহনা রহমান জুটির দারুণ এক কমেডি ধাঁচের নাটক প্রবাসী বেআইন। অস্থির সব মজার ডায়লগ এবং নাটকের গল্প সব মিলিয়ে চরম বিনোদনমূলক নাটক প্রবাসী বেআইন। নাটকে অহনা রহমান এবং আরশ খানের খুনসুটি সব মিলিয়ে তাদের এই নাটকটা দেখার মতোই। নাটকটি কমেডি ধাঁচের, দেখতে বসলে না হেসে থাকতে পারবেন না। বিয়ে বাড়িতে ঘটে যাওয়া বিআই এবং বেআইনদের নানান মজার খুনসুটি নিয়েই নাটকটা বানানো হয়েছে। যারা প্রচুর কমেডি পছন্দ করেন তাদের জন্য এই নাটকটা মাস্ট ওয়াচ। লাকি লাভার, আরশ খান, রোজসে সিদ্দিকা, মনিরা মিঠু এবং শামীম আহমেদের দারুণ এক প্যাকেজ লাকি লাভার। এই নাটকটি বিনোদনে ভরপুর। নাটকের শুরুটা হয় আরশ এবং রোজসে সিদ্দিকার কথা কাটাকাটি দিয়ে, এরপর আরও অনেক ঘটনাই ঘটে। নাটকে আরশ খানের অভিনয়টা যতটা আপনাকে মুগ্ধ করবে তার চেয়ে বেশি মুগ্ধ করবে শামীম আহমেদের অভিনয়। নাটকের একটা প্লাস পয়েন্ট শামীম আহমেদ, এছাড়া মনিরা মিঠু তো সবসময় সেরা। নাটকটার গল্প এবং শিল্পীদের অভিনয় সব কিছু মিলিয়ে ঠিকঠাক। প্রিয় দর্শক, শেষ করছি আমাদের আজকের আয়োজন। আরশ খান লাভার্সরা ভিডিওতে একটা কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।